এখন আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? কি হলো, কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। হতেও তো পারে না? আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যাব বাবা, আমি আবার কি এমন বললাম? আজকালকার উপকার করতে গেলেও দোষ নেই। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নেই। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা আমি কয়খানি দেখছি বুঝছেন? সেন্ট্রাল যাবেন নিজের বাড়ি, লঙ্কা যাবেন কেন? পাশে আছে নতুন বউ, ঘরটা করেছে। ওই, সমস্যা কি তোর? ওনারা ডিস্টার্ব করতেছিস কেন? এইটা আপনার ফ্রেন্ড। না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? ওই, কি লাগে ও তোর? আব্বা আব্বা। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? না, যা তুই যা, ফোট। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? না। সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম। আল্লাহ হাফিজ। একটা কল করা যাবে? হ্যাঁ। হ্যালো, আমি নূপুর। আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? চাইলে শেয়ার করতে পারেন। না মানে আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, চলেন। বাসায় জানে? কি? এই যে পালিয়ে বিয়ে করছেন। সেটা জেনে আপনি কি করবেন? না এমনি থাকে না কিউরিওসিটি। এত কিউরিসিটি থাকা ভালো না, বুঝছেন? কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাবো। আপনি খাবেন? না। ক্ষুধা লাগে না? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে না। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন। আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2 বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2 বার আমি কাউকে বলি না। এই ছোট, কি খাবেন? কিচ্ছু না। আচ্ছা, আরেকটা সম্মান নিয়ে আসো। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? ও আসে নাই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? কি হয়েছে? নেন, এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই। মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলোও মুছে ফেলেন। আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো তাও ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা, কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাই না। ফিরতে চান না মানে? মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বলি। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠিনি। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে, এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসে। তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে। সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন। রেখা, এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়ে দিবে। মানতে কষ্ট হলেও সেদিন বুঝতে পারছি না, আমার মামার কাছে আমার দামটা জুয়া আসলের থেকে খুব বেশি কিছু। আমি তোমাকে ভালোবাসি।
শুধু এই তিনটা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পার। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি পাই কিনা। কি হলো? কি বলছিস? এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 পার যাওয়া হলো না। আরে ধুর, মজা করো না তো, এখন কি করব সেটা বলো। আরে সেটা তো আমিও বুঝতেছি না। এই গুরু, কিরে তুই এখানে? গুরু বলছিলাম না, বৃহস্পতি থাকলে আবার দেখা হবে। এখন বল, এদিকে পাম্প কই আছে তেলের? মেলা দূরে গুরু, কিন্তু সমস্যা কি আমাকে বলো। আরে পিউএল শেষ। কারণে তুমি আসবে না। নুপুর, নুপুর, চলো সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই। এই গুরু, আইসে গেছি আমি গুরু। কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? চলতে ভুলে গেছি গুরু। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। অপু দেখো, তোমার লেগে শেরওয়ানি আমি আহ্বান করি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। দুপুর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, হাতটা ছাড় জাহাঙ্গীর। জাহাঙ্গীরের লোকে লাগতেইস না। তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বলেন মা কবুল। আরে করো না, কবুল কর। বললাম তো আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনেছিস? আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়ে ওর ট্রিগার ফার্স্ট। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আইমা, একটা জীবন সমুদ্রে তার মুক্ত একটা পাখি। আলোতে এলেই দেখা যায় বোকা অন্ধকারের সাথে। সব শেষে পাশে পরিবার, আর পরিবারই তোর লাঠি।